ডক্টর আমানুদ্দিন মুজাহিদ স্যারের কাছে। স্যার, যোদ্ধা হিসেবে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কিভাবে বিবেচনা করবেন এবং ওনার থেকে আমাদের গোটা উম্মার জন্য, গোটা জাতির জন্য কি মেসেজ থাকতে পারে? আলহামদুলিল্লাহ। আসলে আমরা আজকে যার জীবনে আলোচনা করছি হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি প্রথমেই বলেছি যে এমন একজন সাহাবী যার আলোচনা আমার মনে হয় কয়েক ঘন্টা করলেও ওনার জীবনের আমরা অনেকগুলো দিক আমরা শেষ করতে পারবো না। শায়েখ অনেক বিষয় আলোচনা করেছেন। তা আসলে ওনার জীবনটা আমরা যদি দেখি তাহলে কয়েকটা বিষয় দেখতে পাই। যুদ্ধ তো আছেই। একজন অন্যতম সেনাপতি, অন্যতম যোদ্ধা, অন্যতম সৈনিক হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আগে আমরা যদি দেখি যে তাবুক অভিযানের সময় উনি কেমন বিনয়ী ছিলেন, আমি সেটা একটা উদাহরণ হাদিসের কিতাবে আসছে যে তাবুক অভিযানের সময় ওনার আশারি গোত্রেরই কয়েকজন সাহাবী ওনাকে পাঠালেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাওয়ারি নিতে। উনি আসলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্য মেজাজে ছিলেন। উনি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দুটো সাওয়ারি দরকার। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাওয়ারি দিতে না করে দিলেন। তো উনি চলে আসলেন। এসে ওনার সঙ্গীদেরকে বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারি দিলেন না, দেবেন না। তো স্বাভাবিক কারণেই তখন একটু মন কিছুটা খারাপ হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই যখন উনি স্বাভাবিক মেজাজে ফিরলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন আবার যে আব্দুল্লাহ ইবনে কায়েস কোথায়? আব্দুল্লাহ ইবনে কায়েসকে ডেকে নিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকে পাঠিয়েছেন। উনি গেলেন। যাওয়ার পরে বললেন, এই সামনে যে দুটো উট দেখা যাচ্ছে এর মধ্যে এই দুটো উট তুমি নিয়ে যাও, আশা করি তোমার পছন্দ হবে। এবার দুটো উট নিয়ে উনি যখন ওনার সাথীদেরকে দিলেন, ঠিক তাবুক অভিযানের পূর্ব মুহূর্তের ঘটনা আমি বলছি, তারা অনেক খুশি হলেন। তো এখন সাহাবী তার সঙ্গী সাথীরা হয়তো ভাবতে পারেন যে হয়তোবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যেটা বলেছেন এটার সাথে তো এখন এটা মিলছে না। ঠিক এটা মিলানোর জন্য তাদেরকে বললেন, এখন তোমাদের যে কোনো দুজনকে যেতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য, যাতে করে প্রথমে যে আমি আনতে পারিনি তাহলে বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হবে। এর দ্বারা বোঝা যায় যে কেমন উনি বিনয়ী ছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে আশারি গোত্রেরই কয়েকজনকে নিয়ে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি দেখা করতে গেলেন, তখন যেহেতু তারা এলেম কালামে আশারি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সমপর্যায়ের ছিলেন না, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পজিশন বা পদের ব্যাপারে একটু আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমার চতুর্পার্শ্বে যারা আমার কাছে কোনো পদের আকাঙ্ক্ষা করে আমি তাকে কোনো পদ দেই না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এটা আসলে বুঝতে পারে না, বুঝতে না পেরে আপনার কাছে তারা এই আরজ করেছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সরলতা, তার বিনয় দেখে খুব অভিভূত হলেন এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক দোয়া করেছেন, হাদিসের কিতাবে আমরা দেখতে পাই। এরপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের গভর্নর করে পাঠালেন। আমরা জানি যে ইয়েমেনের দুজন গভর্নর পৃথিবী বিখ্যাত, আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের কিতাবগুলোতে জ্বলজ্বল করে তাদের ইতিহাস মানে জ্বলছে একেবারে তারার মতো। একজন হচ্ছে মুআয ইবনে জাবাল, আরেকজন হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের কিতাবে একটা কি ইয়ামেনে আদনা আর একটা কি ইয়ামেনে আকসা নামে অভিহিত করা হয়েছে। এবং তখনকার সময়ে ওনারা দুজন এত বেশি শক্তিশালী গভর্নর ছিলেন এবং এত বেশি সফল গভর্নর ছিলেন, ওনার জনপদের অধিবাসীরা তাদেরকে নিয়ে খুব গর্ব করতেন। একদিন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অধিবাসীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন যে তোমরা নিশ্চয় সুখে আছো, আমি তোমাদের জন্য সব বেশি কিছু করতে পারছি না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আদেশ দিয়েছেন। এই যে একজন শাসকের বর্ণনা যেভাবে হয়, যখন বললেন যে তোমাদের চতুর্পার্শ্বের যে রাস্তা কতটুকুন পরিষ্কার সেটাও আমার দেখার দায়িত্ব, তখন তারা আশ্চর্য হলেন যে একজন শাসক হিসাবে অন্য যা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আমার বাড়ির আঙ্গিনার রাস্তা পরিষ্কারের বিষয়টাও গভর্নরের দৃষ্টিগোচরের বাইরে নয়। এটা সবাইকে অভিভূত করেছে। আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওই সময় একটি দুঃখজনক ঘটনা যেটি ঘটে, আমরা জানি যে আসওয়াদ আনাসি নামক এক ভণ্ড প্রতারক, ভণ্ড নিজেকে নবী দাবি করেছে এবং ভণ্ড নবীর উদ্ভব, নাম হচ্ছে আসওয়াদ আনাসি, ইতিহাসের কিতাবে তার নামটা এইভাবে আসছে। তখন দুই গভর্নর মিলে তাকে প্রতিরোধ করেন
এক পর্যায়ে তখনকার রাজধানী মারেব, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওই ভণ্ড প্রতারকের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওনার রাজধানী মারেবে চলে আসেন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ দুইজনে এবং বাকি সাহাবীদের, বাকি যোদ্ধাদের প্রচেষ্টায় ওই ভণ্ড নবীর উৎপাত বন্ধ করেন এবং আসওয়াদ আনাসিকে হত্যা করেন।